আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি রান্না করে দেখাবো ট্যাংরা মাছ ও আলুর ঝোল। তাহলে শুরু করা যাক। ট্যাংরা মাছগুলোকে আমি আজকে সামান্য একটু ফ্রাই করে তারপরে রান্না করব, তাই আমি একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিব। তেল দিয়ে দেওয়ার পরে আমি একটু চেক করে দেখলাম যে তেলটা কি গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেলে আমি এতে এক এক করে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিব। মাছগুলোকে আমি মোটেও ওভার ফ্রাই করব না, জাস্ট এপাশ ওপাশ একটু হালকা করে ফ্রাই করে নিব। আপনারা চাইলে ট্যাংরা মাছকে না ভেজেও রান্না করতে পারেন, এটা একেবারেই অপশনাল। আমি সাধারণত মাছকে হালকা ফ্রাই করে রান্না করে খেতেই পছন্দ করি, তাই আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা অনেকটা ডান, সো আমি এখন মূল রান্নায় চলে যাব। প্রথমেই একটি কড়াইতে আমি প্রয়োজনীয় তেল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এরপর আমি পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এই পর্যায়ে আমার মনে হয়েছে তেল কিছুটা কম হয়ে গেছে, তাই আমি কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ জিরা বাটা ইউজ করে সুন্দর করে আবার পেঁয়াজের সাথে সেটাকে সুন্দর করে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়, তাই আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি ব্যবহার করে এর মধ্যে আমি এক এক করে মরিচের গুঁড়া, এখানে আমি যেহেতু তরকারি একটু ঝাল ঝাল এবং লাল লাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। রান্নার এই পর্যায়ে আপনাকে মশলাটাকে সুন্দরভাবে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরই মূলত রান্নার টেস্ট ডিপেন্ড করে। আপনারা কখন বুঝবেন যে মশলাটা প্রায় কষে এসেছে? যখন দেখবেন যে মশলা থেকে তেলগুলো উপরে চলে আসতে শুরু করে এবং মশলাগুলো নিচে চলে যায়, তখনই বুঝতে থাকবেন যে প্রায় আপনার মশলাটা কষে আসছে। যেমন আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে তেলগুলো উপরের দিকে চলে আসছে এবং তেলগুলো সাইড থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। তো নাও আমি এই কষানো মশলার মধ্যে আলুগুলো দিয়ে সুন্দর করে আবার আলুটাকে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমি কিছুটা পানি দিয়ে তারপরে সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে আসলে আমি এর মধ্যে প্রায় 1.5 মগের মতো পানি ইউজ করব। এরপর একটু নাড়াচাড়া করে আমরা অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। তবে সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যে বা যারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক দিয়ে নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন দিবেন। তো আমি এখানে 4-5টা কাঁচামরিচকে নিচের দিকে একটু কেটে তারপরে ব্যবহার করছি, না কাঁচামরিচের একটি সুন্দর ফ্লেভার আসার জন্য।
ঝোলের মধ্যে বলকটা চলে আসলে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে নিব। এই পর্যায়ে মাছগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা 10 মিনিট ওয়েট করব। মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকাটাকে উঠিয়ে একটু চেক করে দেখব আলুটা কি সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমার কাছে মনে হলো আলুটাকে আরো কিছুক্ষণ সেদ্ধ করা লাগবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আমি বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা রান্না করব। একটা আলু উঠিয়ে চেক করে দেখবো এবার আলুটা কি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না মোটামুটি প্রায় ডান। সো এই পর্যায়ে আমি একটু লবণটাকে চেক করে দেখব, কারণ আমরা মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং কষানোর সময় কিছুটা লবণ দিয়েছি। সো লবণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে লবণ একদম পারফেক্ট আছে। এতে কিছুটা ধনিয়া পাতা ইউজ করলে খুব বেশি মজা হতো, বাট এখন যেহেতু ধনিয়া পাতার সিজন না, তাই আমি অল্প একটু 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেকটা ইনহ্যান্স হবে। তো আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা অনেকটাই ডান। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।